সো আমার কথাই যদি 2026-এ অল সিজন বা অলস র্যালি আসে, তাহলে আমি বলবো যে 2026-এ অলস র্যালি আসবে। এভরিওয়ান, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল সিজন এবং অলস কয়েন নিয়ে আমরা কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য সেটা হয়েছে, আমাকে একজন প্রশ্ন করছেন যে আপনার ভিডিওগুলো দেখলে মনে হয় যে অনেক নেগেটিভিটি, মানে মার্কেটে অলস সিজন অলস র্যালি সব কিছু যেন শেষ হয়ে গেছে, আর হবে না। আপনা আপনি অনেক নেগেটিভিটি বলছেন। বেসিক্যালি আপনি মার্কেটের কোন জায়গাটাতে পজিটিভ দেখতে পাচ্ছেন সেই জায়গাটা আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমি যদি অল সিজন বা বুল রানের কথা বলি যে মার্কেটে অমুক দিন বুল রান আসতে চলেছে, তাহলে আমি বলবো এ কথাটা কেন বলেছি বলেন তো। তার কারণ হয়েছে, মানুষ কতটা বোকা হলে এই কথাটা বলে যে আমরা যদি মার্কেট পজিটিভ বলি তাহলে হয়তো মার্কেট পজিটিভ হয়ে যাবে, আমরা নেগেটিভ বললে মার্কেট নেগেটিভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি তাই? আমরা বললেই মার্কেট নেগেটিভ হবে আর আমরা বললেই পজিটিভ হবে? তাহলে এটাই বোঝা যায় যে আমার কথাতেই মার্কেট চলছে, এমনটা নাকি? সো এভরিওয়ান, যাই হোক, মার্কেটে অনেক ধরনের মানুষ থাকেন। বেসিক্যালি আমরা প্রতিদিনই কিন্তু আপনাদের সমস্ত আপডেট মার্কেট নিয়ে দিতে থাকি, জিওপলিটিক্যাল, টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল, এই টেলিগ্রাম চ্যানেলের উপরে। সো আপনি যদি একজন ক্রিপ্টো নবীন ইনভেস্টার হয়ে থাকেন বা ট্রেডার হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই আপনাকে বলবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, জয়েন হতে ভুলবেন না। তার কারণ হচ্ছে, এই মার্কেটে কাজ করতে গেলে আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে, আর সেই আপডেটগুলো আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবার আগে টাইম টু টাইম পেতে থাকবেন। ফেয়ার অ্যান্ড গ্রিড 22% আমরা দেখতে পাচ্ছি। অল সিজনের যে ইন্ডেক্স সেটা 20%-এ নেমে গেছে, আর এই ইন্ডেক্স এই মুহূর্তে 20-তে রয়েছে, যেটা 100% পর্যন্ত যায়। এখানে আমাদের এই ডেটাগুলো বোঝার দরকার আছে অল সিজন বুঝতে গেলে। তার কারণ হয়েছে কি, এটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে তাহলে আপনি শুধু শুধু ভাববেন যে পাম্প ডাম্প এবং অমুক এই বলছে তো এটা হবে, অমুক এটা বলছে তো এটা হবে। এটা আপনার ধারণার উপরে হবে, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটের যে ফান্ডামেন্টাল, মার্কেটের যে টেকনিক্যাল, মার্কেটের যে ডেটাবেস, এগুলোকে আপনি স্টাডি না করতে পারলে, এগুলোকে না বুঝতে পারলে, আপনি এগুলোকে কনজিউম না করতে পারলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি সিনারিও কি চলছে। তো সিএমসি ইন্ডেক্স এই 20-তে রয়েছে। বেসিক্যালি অল্ট সিজন বা অলস র্যালি যদি দেখতে হয় আপনাকে, তাহলে এই সিএমসি ইন্ডেক্সটা কোথায় যাওয়া দরকার এটা কি আপনি জানেন? এটা আপনি হয়তো জানেন না, তাহলে জেনে রাখুন। মজাদার বিষয় যেটা হয়েছে যে অল্ট সিজন আসতে গেলে এই যে সিএমসি অলস ইন্ডেক্স রয়েছে, এটাকে কোথায় যেতে হবে, কোন পর্যন্ত বিটকয়েন কাভারেজ দেয়, তারপরে গিয়ে সেটা অলসের আন্ডারে যায়, অল সিজনের আন্ডারে যায়। সেটা হচ্ছে বেসিক্যালি এই যে 50 দেখতে পাচ্ছেন, 50%, এখানে যদি অলসের ইন্ডেক্স 50% কাভার করে নেয়, তাহলে আপনি মনে করবেন যে বিটকয়েন সিজনটা ওভারকাম করেছে। এবার আস্তে আস্তে 51, 52, তারপরে 60, 70, এইরকম করে আস্তে আস্তে অলসের দিকে পা রাখছে। অর্থাৎ বিটকয়েনে ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট আর মানুষের প্রকৃতপক্ষে নেই। মানুষ এবার অলসের দিকে ইনভেস্টমেন্ট করছে এবং অলস কয়েনের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে। সো আমরা এখন ইন্ডেক্সটা এত নিচে দেখছি, এত নিচে দেখছি, যেটা 50% পৌঁছাতে গেলেও মার্কেটে অলস কয়েনের উপরে একটা হেভি ইনভেস্টমেন্ট আসতে হবে, নাম্বার ওয়ান। তারপরেও কনফার্মেশন নেই যে অল সিজন বা অলস র্যালি আসতেই পারে। তার কারণ কি, অল সিজন অলস র্যালি আপনাদের এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, জাস্ট 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। বিটকয়েনের মতো 18-20 মাস সময় নেয় না র্যালি হতে। অলস র্যালি 2-3 মাসের মধ্যেই স্টার্ট হয় এবং 2-3 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। সেটা কি, সেটা আপনাদের দেখাচ্ছি। এই 50% থেকে 70% যখন ক্রস করে দেয় এবং 70%-এর
ওপরে যখন উঠে যায় এই অলস ইন্ডেক্স, উঠে যাওয়ার পরে এই দেখুন জাস্ট 25% অর্থাৎ 100%-এ পৌঁছানোর জন্য 25% আর রেশিও বাকি থাকে। তো 75 থেকে 100-তে যাওয়ার জন্য 25%। তো বুঝে নিন যেখানে 50% বিটকয়েন কভার করছে, তারপরে 75% পর্যন্ত পৌঁছাচ্ছে অলস কয়েন, কিন্তু কনফার্মেশন না, কনফার্মেশন হচ্ছে 75%-এর ওপরে যখন এই ইন্ডেক্স স্টেবিলিটি দেখাবে, দাঁড়িয়ে থাকবে, তারপরে যতটা উপরে উঠবে 80, 85, 90, আপনি তত অলস কয়েনের মধ্যে মুভমেন্ট এবং র্যালি দেখতে পাবেন। এটা অল সিজন নিয়ে আপনাদের ইন্ডেক্সের ওপরে একটা ধারণা দিয়ে দিলাম আবার। সো অবশ্যই আপনার মনে থাকবে যে আমার কথায় বা অন্য কারো কথায় অল সিজন বা অলস র্যালি আসবে না। অতএব এই প্রশ্ন আর কাউকে কোনোদিনও আপনি ভুল করেও করবেন না যে অমুক নেগেটিভ, অমুক পজিটিভ। কারো নেগেটিভ কারো পজিটিভে কিচ্ছু আসে যায় না। তার কারণ হয়েছে মার্কেটটাকে চালায় মার্কেট মেকাররা, বড় বড় ইনস্টিটিউট, বড় বড় ব্যাংক, বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানি, বড় বড় যে ইটিএফ কোম্পানি, এরা মার্কেটটাকে চালায়, এরা মার্কেটের মুভমেন্টকে চেঞ্জ করে। তারা মার্কেটকে আপে নেবে না মার্কেটকে ডাউনে নেবে, সম্পূর্ণ কিন্তু তাদের হাতেই কিন্তু মার্কেটটা কন্ট্রোলে থাকে। এটা আপনাকে মনে রাখতে হবে। লাস্ট আপনাদের যে কথাটা বলবো, অলস কয়েনে আপনারা এখন যত কম প্রাইসেই পান না কেন ইনভেস্টমেন্ট করবেন না। তার কারণ হয়েছে মার্কেটে যতক্ষণ না আপনি কনফার্মেশন পাচ্ছেন, অর্থাৎ অলস র্যালি হতে পারে বা অলস ইন্ডেক্স উঠছে, উপরের দিকে যাচ্ছে, অলসে ইনফ্লো আসছে, ইনভেস্টমেন্ট আসছে, তারপরে গিয়ে আপনি জোয়ারে গা ভাসিয়েও কিন্তু কিছু একটা করতে পারেন। কিন্তু এই প্রাইজে যেটা আপনি ভাবছেন এর নিচে আর নামতে পারে না, এটা আপনার ভুল ধারণা। তার কারণ হচ্ছে আপনি যে প্রাইজে বাই করতে চলেছেন, এই প্রাইজের থেকেও অলস কয়েন আরো অনেক গুণ নিচে নামতে পারে। তার কারণ এমনটা 6 মাস আগেও মানুষ ভেবেছিলেন, 1 বছর আগেও ভেবেছিলেন যে এই কয়েনটা এর নিচে নামতে পারে না, অমুক কয়েনটা এর নিচে আর নামতে পারে না, কিন্তু সেই কয়েনগুলো নেমেছে, আরো নামছে। তো যাই হোক, অলস কয়েন নিয়ে আপনাদের একটা ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করলাম অল ওভার মার্কেট নিয়ে। ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমরা মার্কেট নিয়ে কোনো আপডেট ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।